বীরভূম ডিস্ট্রিক্টে ঘোরার মতো স্যার পাহাড় পাহাড় আছে, তারপর সাইকেল আছে, আর স্যার সতীপীঠের মধ্যে মন্দির তাল আছে, তারপর লাভপুরে ফুলরামা আছে। স্যার মহাভাঙ্গি পাহাড় দুবরাজপুর। আমার বাড়ি থেকে মোটামুটি স্যার 40 কিলোমিটার। কি আছে মহাভাঙ্গি পাহাড় স্যার পাহাড় আছে। আপনি গেছেন অনেক ছোট থেকে পাহাড় আছে, নদী আছে। যে প্রাইমারি শিক্ষক হতে চান না, প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য কীরকম পড়াশোনা করবে, কী কী পড়াশোনা করবে? প্রাইমারি শিক্ষকের জন্য যে ডিএলএড এর বইগুলো আছে সেগুলো পড়েছি, আর পশ্চিমবঙ্গ সম্বন্ধে যতটুকু আমি জানতে জানা আমার ক্ষমতা আছে ততটুকু জেনেছি। সেই সম্বন্ধে পড়েছো, কী বই পড়েছো, কী কী সাবজেক্ট পড়েছো মনে হয়? স্যার ফার্স্ট ইয়ারে অঙ্ক, আর একটা স্যার চাইল্ড সার্ভিস, আর সেকেন্ড ইয়ারে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম একটা বই ছিল, আর একটা স্যার পেডাগজি অ্যাক্রস কারিকুলাম মানে কি? শিশুদের ওই মনস্তত্ত্ব নিয়ে যে বইটা, ওটাই পেডাগজি। চাইল্ড সাইকোলজি ওই ধরনের স্যার। চাইল্ড সাইকোলজি আর পেডাগজি অ্যাক্রস কারিকুলাম সেম, কাছাকাছি। কত বাজার? আচ্ছা, আর কি পড়েছেন? আর্ট, হ্যাঁ স্যার, কীরকম আর্ট মানে সে বাচ্চাদেরকে কীভাবে ছবি আঁকার মাধ্যমে শেখানো যায়, সেসব সংখ্যা, ছবি এঁকে কীভাবে সংখ্যা শেখানো যায় সেগুলো স্যার শিখিয়েছেন। মানে কোনো প্রজেক্ট প্রজেক্ট হ্যাঁ করেছি। কীরকম? আর্টে স্যার একটা ছক বানাতে বলেছিলাম, কীরকম? স্যার লুডোর ছক্কার মতো একটা স্যার বানাতে বলেছিলাম। আচ্ছা, অরিজিনাল কি? অরিজিনাল ধরনের কাগজের। আচ্ছা, ওই যে আর্টে করেছো সেই সময় আর্টে তোমরা গান টান শিখেছিলে? আর্ট মিউজিক তো থাকে, মিউজিক তখন না স্যার, এই তখন মিউজিকের আলাদা কোনো ক্লাস হয়নি, মানে প্রেয়ারের সময় তখন মিউজিক ক্লাস। মিউজিক ক্লাস ধরো প্রাইমারি স্কুলে প্রেয়ার করানো হয়, কী কারণ করানো হয়? প্রাইমারি স্কুলে প্রেয়ার করানো হয় যাতে ছেলেরা দেশের জাতীয় সঙ্গীত সম্বন্ধে অবগত হয়, দেশভক্তি আসে, দেশকে মারণ যাতে তারা জ্ঞান করতে শেখে। কী প্রেয়ার করানো হয়? জনগণ জাতীয় জনগণ মনোহরি নারায়ণ জয় ভারত মাতৃ বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल जमुना गंगा उत्कल जलधि तरंग तब शुभ नाम जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे। আচ্ছা, কি একটা বলে এটা কমপ্লিট? আচ্ছা, প্রাইমারি স্কুলে কিন্তু এখন শুধুমাত্র জনগণ গাওয়া হয় না, মানে প্রাইমারি স্কুলে যখন প্রার্থনা হয় শুধু জনগণ দিয়ে শেষ করে দেওয়া হয় না, আরও কিছু অ্যাক্টিভিটিস হয়, জানো সেগুলো কী হয়? আজকের দিন তারিখ কত এগুলো সব বলে দেওয়া হয়, আর আজকের দিনের বিশেষত্ব কি, যেদিন যে দিনটা পড়ে সেই তার জন্মদিন বা কারোর মৃত্যুদিন থাকে সেগুলো বলে দেওয়া হয়। ঠিক আছে, প্রাইমারি স্কুলে 1-2 যে বইগুলো পড়ানো হয় তোমার কি মনে হয় সেই বইগুলো যথার্থ পড়ানো ঠিকঠাক?
শিক্ষামন্ত্রক যারা বসে আছেন তারা নিশ্চয়ই ছেলেদের ভালো উচ্চের জন্যই, মানে ছেলেরা যাতে বুঝতে পারে, ছেলেদের যাতে জীবনে চলার পথে সেসব শিক্ষা কাজে লাগে সেরকম বুঝেই বইটা করছেন, তাই আমার মতে শেখাও যথেষ্ট। ওরা করেছে বলে তোমার মতে যথেষ্ট? না, আমার মতে যথেষ্ট। তোমাদের কিছু ভালো পয়েন্টস বলো তো সেইগুলো তোমার মতো শিক্ষামন্ত্রকের ব্যাপারে। প্রি প্রাইমারিতে যে কুটুম কাটানো জলযোগটা, যেটা কর্মকর্তা, যেখানে সে বিভিন্ন রকম দাগ কেটে ছবি আঁকার মাধ্যমে যাতে ছেলেরা অত ছোটো বয়স থেকে যাতে তাদের হাতের যে সঞ্চালনটা যাতে ছোটো থেকেই হয়, তারা যাতে দাগ কাটতে পারে, সেটা ভালো লেগেছে। হাতের সঞ্চালন কত রকম হয়? আচ্ছা, প্রাইমারি টিচারের জন্য কোয়ালিফিকেশন কতটা? স্যার উচ্চ মাধ্যমিকে 50% আমার মিনিমাম, তারপর ডিএলএড 2 বছর, তো ডিএলএড 2 বছর কমপ্লিট করা নতুন কি শিখতে পেরেছে? ডিএলএড 2 বছরের ট্রেনিংয়ে নতুন 2 বছর যেটা ট্রেনিং শেখানো, 2 বছরের ট্রেনিংয়ে শেখানো হয় শিশুদের মানসিক স্থিতি বুঝে যাতে শিক্ষকরা ভালোভাবে পাঠদান করতে পারে সে সম্বন্ধে বইয়ের মাধ্যমে শেখানো হয়। এছাড়াও বিভিন্ন রকম ছবি আঁকার মাধ্যমে বিভিন্ন রকম সংখ্যা সম্বন্ধে যাতে শিশুরা বুঝতে পারে সে সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়। এছাড়াও শিশুদেরকে ঠিকভাবে পড়ানো যাবে সে সম্বন্ধে প্র্যাকটিস টিচিংয়ের মাধ্যমে শেখানো হয়। ছবি আঁকার মাধ্যমে কীরকম শেখানো? ছবি আঁকার মাধ্যমে 1, 2 এভাবে ছবি আঁকার মাধ্যমে কীভাবে সংখ্যা শেখানো যায়, ওই ছবি থেকেই সংখ্যা আসছে এভাবে শেখানো। বলছি যে তুমি এখন তাহলে কি করছো? এখন স্যার বর্তমানে অবহেলনীয় মহাবিদ্যালয়ে ইতিহাস অনার্স নিয়ে করছি কারিয়ে। আর ইতিহাস আমাদের করছো? আচ্ছা, ইতিহাসে তোমার মানে কোন জায়গাটা মনে হয় যে মানে না পাওয়ালেই ভাই ফালতুই করাচ্ছে ইতিহাস অনার্স? এমন কোনো জায়গা আছে এমন কোশ্চেন আছে ইতিহাস না পাওয়ালেই হয়? না, আমাদের সব পড়াতে হবে ঠিকই মনে হয়। স্যার কোনটা তোমার ভালো লাগে করতে, কোন জায়গাটা সবই করা হয়? স্যার মধ্যযুগটা বেশি না। মধ্যযুগে বেশি ভালো লাগে। আচ্ছা বলতো, মোগল যুগে কার সময় ওই চিত্রকলা সব থেকে বেশি ডেভেলপ করেছিল? অনেকগুলো ছিল। আকবর সময় ছিল তো। বলতো যে দিল্লিতে যে রেড ফোর্ট বানানো আছে না, কেউ নেই। হ্যাঁ, শাহজাহান বানিয়েছে। আর কি বানিয়েছিল তাহলে? স্যার তাজমহল বানিয়েছে। বাস তাজমহল বানিয়েছে স্যার, আরও মসজিদ বানিয়েছে। সতীদাহ কথা শুনেছি, কত মনে স্যার 1829 সালে বন্ধ লর্ড ডালহৌসি বিধবা বিবাহ। মোগল যুগের মধ্যে পানিপথ পৃথিবীতে কবে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্ট। কারোর সঙ্গে আলাদা হয়েছে ছত্রপতি শিবাজি কবে ছত্রপতিটা অ্যাটেন্ড নিয়েছে? ভক্তি সুফি আন্দোলনের পাত্র। স্যার ভক্তিবাদী আন্দোলন শ্রী চৈতন্যদেবের ভক্তিবাদী আন্দোলন, আর সুফিবাদী আন্দোলন যেটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে সুফিবাদ আন্দোলন, যারা ঈশ্বরের কাছাকাছি মনে করতে, যেসব মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু এমন সম্প্রদায় ছিল বা এমন ভক্তি আন্দোলন শুধু চৈতন্য? ভক্তিবাদী আন্দোলন হ্যাঁ চৈতন্য শুধু চৈতন্য না তো আছে? ভক্তিবাদী আন্দোলনে স্যার নানক আছে, আর আর এখন স্যার আচ্ছা, সুফি আন্দোলনের মধ্যে চিস্তি সম্প্রদায় আছে। ফেমাস চিস্তি সম্প্রদায়ের মধ্যে একজন গুরু, তার নাম হলো ফেমাস বিখ্যাত একজন চিস্তি গুরু শেখ সুরাবর্তী, বিশাল ফেমাস, সব থেকে ফেমাস। ঠিক আছে, তুমি স্যার আমি কি স্যার
ঠিক আছে, এবার শুরু করো। চিত্র এঁকে কিছু পড়ানো যাবে না? শুনে দাও, বেশ আমাদের যে শুরু করতে পারবো। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আজকে তোমরা সবাই সংখ্যা নিশ্চয়ই পড়েছো, 1 2 3 4 এসব সংখ্যা নিশ্চয়ই পড়েছো। আগেরবার নিশ্চয়ই পড়া হয়েছে আগের ক্লাসে। আজকে তোমাদেরকে ওই সংখ্যারই একটা ভাগ আছে, সেটা হচ্ছে শূন্য। শূন্য সম্বন্ধে তোমাদের ধারণা দেওয়া আছে। তো সেটা আমি কিন্তু আজকে গল্পের মাধ্যমে আজকে বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি? আচ্ছা, আম তোমরা সব খেয়েছো তো? আচ্ছা, তোমাদের বাড়িতে আম গাছ আছে? নেই স্যার, আমার বাড়িতে। বাইরে দেখেছি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কটা আম রয়েছে? কটা আম আছে? 4টে আম আছে। আচ্ছা, তা সুজিত, তা তুমি বলো তো দেখি, এখানে যদি তোমাকে এখান থেকে যদি তোমাকে 2টো আম দিয়ে দেওয়া হয়, তাহলে এখানে আর কটা আম পড়ে থাকবে? স্যার দুটো অঙ্ক, 2টো আম যদি দিয়ে দেওয়া হয় তোমাকে, আর কটা আম পড়ে থাকবে? দুটো অঙ্ক। 2টো আম পড়ে থাকবে। তাহলে আচ্ছা, আর যদি বেশ তুমি বেশ মনিত বলো তো দেখি, তোমাকে যদি আর দুটো দেওয়া হয় তাহলে আর কটা পড়ে থাকবে? আর থাকবে না স্যার। আর থাকবে না, তাই তো? তাহলে এইখান থেকে ধরো সুজিতকে আমি দিয়ে দিলাম 2টো আম, সুজিতকে আমি 2টো আম দিয়ে দিলাম, তাহলে আর 2টো আম পড়ে থাকবে। আর তোমাকেও আমি 2টো আম দিয়ে দিলাম, তাহলে আর থাকলোই না। তাহলে এই যে কিচ্ছু নেই, এটাই হলো শূন্য। এই যে কোনো কিছুই নেই, এই কিছুই নেই, এটাকেই বলা হয় শূন্য। এই শূন্যকে আমরা এভাবে প্রকাশ করি, এটা হচ্ছে শূন্যের চিহ্ন। শূন্যের চিহ্ন মিষ্টি খাও তো, মিষ্টি মতো শূন্য। এটা এই যে কিছু এই গোল মতো, এই বৃত্ত এবং গোল, এটাই হচ্ছে শূন্যের চিহ্ন। মানে শূন্য যখন আমরা লিখবো ভাষাতে, সংখ্যার মাধ্যমে যখন আমরা লিখবো, তখন এটাই হচ্ছে শূন্য। শূন্য নিয়ে কি কাজ হবে? শূন্য নিয়ে কি কাজ হবে? শূন্যের মাধ্যমে আমরা জানতে পারবো যে তোমরা এখন উঁচু ক্লাসে যখন যাবে তখন জানতে পারবে যে শূন্যের আগেও কিছু সংখ্যা আছে, শূন্যের পরেও কিছু সংখ্যা আছে। শূন্যের আগেও শূন্যের আগে কিছু ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, -1 -2, যেগুলো তোমরা এখন শেখোনি, তোমরা বড়তে উঁচু ক্লাসে গিয়ে তখন জানতে পারবে। আর শূন্যের পর থেকে তখন 1 2 3 4, এই যে তোমরা যেটা পড়েছো সেখানে হয়েছে তোমাদেরকে এই শূন্যের পর থেকে 1 2 3 4 এগুলো শুরু হয়। শূন্যের তো কোনো মান নেই না, শূন্য ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, মানে প্লাসও নয়, মাইনাসও নয়, ও ভালোও নয়, খারাপও নয়, শূন্য স্থির আছে। শূন্য আমরা জানবো না, সে শূন্য না জানলে তোমরা অঙ্ক করতে পারবে না। আমরা পারি তো স্যার, 2 আর 1 যোগ করে 3 করতে পারি, 3 আর 2 যোগ করে 5 করতে পারি। আচ্ছা, 2 আর 1 যোগ করে যখন 3 করতে পারো, তাহলে শূন্যের কাজটা এটা কি সংখ্যা? 2। তাহলে 2 এর সঙ্গে বিয়োক্ত করেছো, তাহলে 2 এর সঙ্গে যদি 1 বাদ দাও হয় তাহলে কত থাকে? 1 থাকে। কিন্তু 2 এর সঙ্গে যখন 2 বাদ দেবো তখন কি লিখবে? তখন তো 1 লিখতে পারবে না। দুটো সংখ্যা ছিল, সেখান থেকে আরো দুটো সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে আর কি থাকবে? যেমন এই আমটার মাধ্যমে পড়লে কিছুই নেই, যখন এখানে কিছু থাকবে না, তখনই এইখানে শূন্য লিখতে হবে। এইটাই তোমাকে, এই কারণেই তোমাকে শূন্যটা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলছিলাম, দেখলাম যে শূন্যর যদি আমি ধরুন 2 আর পাতার মধ্যে শূন্য লিখি তাহলে 20 হবে। 2 এর আগে শূন্য লিখলে তার কি কোনো মান আসবে? 2 এর আগে যদি শূন্য লেখো, 2 এর আগে শূন্য থাকলে 2, আর 2 এর পরে যখন শূন্য হবে, শূন্যের মান সবসময় ডান দিকে। যখন ডান দিকে শূন্য থাকবে তখনই তো শূন্যের গুরুত্ব, শূন্যের বাঁ দিকে কোনো মূল্য নেই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর কোনো অসুবিধা? ঠিক আছে, বেশ, তাহলে কালকে আবার
আরো একটু আর একটা নতুন জিনিস শেখাবো, ঠিক আছে?